একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। ২১শে ফেব্রুয়ারিতে নিরাপত্তা শঙ্কা নেই, ডিএমপি কমিশনার। বাসাটার জন্য অনেক মায়া লাগছে, আসিফ নজরুল। ছায়ামন্ত্রিসভার সুফল পেতে প্রাতিষ্ঠানিক সহায়তা জরুরি। ১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে জামায়াত, ডা শফিকুর রহমান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুর ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। ঘোষণায় বলা হয়, শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। শুক্রবার ২০শে ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি কথা বলেন। ডিএমপি কমিশনার জানান, সাম্প্রতিক জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যা দেখা যায়নি। একইভাবে ২১শে ফেব্রুয়ারিতেও সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, শহীদ মিনার ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রায় ১৫,০০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন যাতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্নে সম্পন্ন হয়। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসা ছাড়ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান। পোস্টে তিনি লিখেছেন, সরকারি বাসাটি ছাড়তে গিয়ে জায়গাটির প্রতি এক ধরনের মায়া তৈরি হয়েছে। আসিফ নজরুল লেখেন, হেয়ার রোডের বাসায় ওঠার সময় পরিবার বিশেষ করে সন্তানদের মন খারাপ হয়েছিল। বড় জায়গা হওয়ায় প্রথমে সেটিকে আপন মনে হয়নি এবং সন্তানদের ফুলার রোডের বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে হয়। তবে বাসা ছাড়ার সময় এসে এই জায়গার প্রতি টান অনুভব করছেন উল্লেখ করে তিনি বলেন, ঝোপঝাড় রোদ, ছায়াচিলের ডানা আর খোলা আকাশের জন্য বিশেষ মায়া কাজ করছে। পোস্টের শেষে তিনি লেখেন, একদিনের মধ্যে আমরা এই বাসা ছেড়ে যাব। বিদায় হেয়ার রোড। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারে আসিফ নজরুল আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ উপদেষ্টা এবং পরে ক্রীড়া উপদেষ্টার দায়িত্বও পালন করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন সংসদ ও মন্ত্রিসভার শপথ গ্রহণের আগেই বিরোধী রাজনৈতিক বলয় থেকে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা আসায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। ১১ দলীয় জোটের নেতারা জানিয়েছেন, সরকারকে নজরদারির আওতায় রাখতে এবং নীতি নির্ধারণে গঠনমূলক সমালোচনার লক্ষ্যেই এই ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। জোটের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানেই কাঠামো স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি ওয়াচডগ হিসেবে কাজ করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছায়া মন্ত্রিসভা চালু হলে সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা আরও কার্যকর হতে পারে। সরকারের সিদ্ধান্ত ও নীতির ওপর নিয়মিত পর্যবেক্ষণ এবং বিকল্প প্রস্তাব উপস্থাপনের সুযোগ তৈরি হবে। তবে তারা সতর্ক করে বলছেন, সুস্পষ্ট নীতিমালা ও প্রাতিষ্ঠানিক কাঠামো ছাড়া এই উদ্যোগ কার্যকর নাও হতে পারে। এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে ক্ষমতাসীন বিএনপিও। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে ছায়া মন্ত্রিসভার প্রচলন রয়েছে এবং দেশে এমন উদ্যোগ হলে তা গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করতে পারে। সংসদের বিরোধী দলীয় নেতা ও ডা শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো কার্যক্রম হলে জামায়াতে ইসলামী ১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে। তিনি জানান, একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশের অগ্রগতি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সরকারকে সর্বাত্মক সহায়তা করবে তার দল।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ইয়াতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক স্বার্থের নামে জনগণের ক্ষতি হয় এমন কোনো পরিস্থিতি সরকার কিংবা বিরোধী দলের পক্ষ থেকে সৃষ্টি হতে দেওয়া হবে না। তবে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হলে বিরোধী দল হিসেবে প্রতিরোধ গড়ে তুলতে তারা প্রস্তুত থাকবে। তিনি আরও বলেন, জামায়াত প্রতিটি ইতিবাচক ও জনকল্যাণমূলক কাজে সরকারের পাশে থাকবে। তবে যেখানে প্রয়োজন হবে সেখানে প্রয়োজন অনুযায়ী জবাবদিহি ও প্রতিরোধ নিশ্চিত করা হবে।